সোনমার্গের পর আজ আমরা চলেছি গুলমার্গের উদ্দেশ্যে। আমাদের কাশ্মীর সিরিজের এটি হলো ৩ নম্বর ভিডিও। যারা আগের বৈষ্ণোদেবী এবং সোনমার্গ এখনো দেখোনি, চট করে দেখে নাও, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। গুল কথার অর্থ ফুল এবং মার্গ কথার অর্থ হলো ময়দান বা বাগান, অর্থাৎ ফুলের বাগান। তবে শীতকালে অবশ্য গুলমার্গের নামের মানের সাথে প্রকৃতির মিল খোঁজা একটু বোকামিই হবে। তার কারণ চোখের সামনে বরফের চাদর ছাড়া আর কিছুই যে চোখে পড়ে না। অপরদিকে বসন্তকালে বা গ্রীষ্মকালে গুলমার্গের রূপটাই আলাদা। তখন মনে হয় বরফ গলিয়ে দিয়ে নানা রঙের পাহাড়ি ফুল অর্কিড দিয়ে যেন সাজিয়ে রেখেছে বিধাতা। তাই শুধু গুলমার্গ নয়, বলা হয় কাশ্মীর ভ্রমণ অন্তত দুবার দুই ভিন্ন সময় করা উচিত। তাহলে প্রকৃতির দুরকম স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করা যায়। আর তাই বোধহয় প্রত্যেক পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই কাশ্মীর হলো আসলে জান্নাত। টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব ৩৫ কিলোমিটার, কিন্তু পথে মাঝখানে তাংমার্গে হল্টের ব্যাপার থাকে একটা। কারণ নিচের কোনো বড় গাড়ি ওপরে গুলমার্গে অ্যালাউ করে না। তাই ছোট গাড়ি অর্থাৎ ওই সুমো গোছের কোনো গাড়ি ভাড়া করে তাংমার্গ থেকে প্রায় ১৩ কিলোমিটার জার্নি করে গুলমার্গে পৌঁছতে হয়। এটা অবশ্য আমাদের কাছে একেবারে অজানা ছিল। এই গাড়ির ভাড়া ২৪০০ থেকে ২৫০০ টাকা, ক্যাপাসিটি ৮ জন। আমরা বোধহয় কম বেশি সবাই বয়ে পড়েছিলাম পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কথা। অর্থাৎ ভারতের যে অংশটা পাকিস্তান দখল করে রেখেছে, সেই পিওকে গুলমার্গ থেকে নাকি মাত্র ৩৫ কিলোমিটার। ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় না? গাড়িতে যেতে যেতে বেশ অনেক কিছু জানা গেল জানেন। আমাদের ড্রাইভার ছেলেটি খুব ভালো, একজন কাশ্মীরি, খুব বেশি বয়সও হবে না। ওর সাথে গল্প করতে করতে বেশ অনেক কিছু জানা যাচ্ছে। একটা কৌতূহল বেশ অনেকক্ষণ ধরেই মাথায় ঘুরঘুর করছে, কিন্তু আর ধরে রাখতে পারলাম না। অবশেষে ওর কাছ থেকেই তার উত্তর পেলাম। এই ড্রাইভার ছেলেটি যেই পোশাকটা পরে আছে, কাশ্মীরে আসলে প্রায় অনেক পুরুষের গায়ে এই পোশাক দেখা যায়। এর নাম হলো ফারহান। দেখে জাস্ট মনে হবে যেন উলিকটের একটা চাদরকে মাঝখান থেকে ফুটো করে মাথা গলিয়ে দিয়েছে। কিন্তু ওরম মনে হলে কি হবে, বেশ গরম। তবে এর চেয়েও বেশি অবাক করার বিষয় হলো ছেলেরা এই পোশাকের ভেতর একরকম ঝুড়িতে জ্বালানি জ্বালিয়ে রাখে। তার থেকে বেরোনো তাপ তাদের শরীরকে এত ঠান্ডাতেও গরম রাখে। ভারী অদ্ভুত না? একে বলে নাকি কাংড়ি। বেশ নতুনত্ব জিনিস জানা যাচ্ছে। বলুন, আসলে এটাই হলো ভ্রমণের উপকারিতা বলুন বা পজিটিভ দিক। নানান জায়গার মানুষের সাথে আলাপ কথাবার্তা, তাদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা, নিটল প্রকৃতির কোলে বিচরণ, অজানাকে জানা, অদেখাকে দেখা, সব মিলিয়ে যেন কদিনের মধ্যে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। এই দেখুন, কথা বলতে বলতে চলে এলাম গুলমার্গে। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে। গাড়িগুলো এখানে এসে দাঁড় করিয়ে দিল গুলমার্গের একদম প্রথমেই। এবার আমাদের আগে বুট জুতো নিতে হবে, ড্রেস নিতে হবে। তবে যার যার ড্রেস লাগবে না, ড্রেস নাও নেওয়া যায়, তবে বুট জুতো কিন্তু মাস্ট। বুট জুতো না হলে, মানে গামবুট যেগুলো, সেগুলো না হলে কিন্তু বরফে এনজয় করা মুশকিল। ইতিমধ্যে অলরেডি স্নোফল হতে শুরু করেছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। আমার হাতও খুব কাঁপছে। इसका टिकट नहीं है, वो घूरेगा इधर पे स्लैश गाड़ी पे, इसका नहीं है टिकट। ये स्नोफल হচ্ছে হাতে বড়। দারুণ লাগছে, চারদিকে যেখানে দেখাচ্ছে সেদিকেই বরফ, মানে অসাধারণ। এতক্ষণ স্নোফল হচ্ছিল, এখন একটু রোদ উঠেছে। আর এখানে এখন লোকের মাথা লোকে খাচ্ছে, অসম্ভব ভিড়। আর যেটা সবচেয়ে বেশি ফেস করছি, এখানে প্রচণ্ডভাবে স্ক্যাম হয় শুনেছিলাম, এবং সেটা আমরা এখন সচক্ষে দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই এখানে এসে বুক করে নিয়েছি, মানে ভাড়া করে নিয়েছি গামবুট এবং ড্রেস। তো এখানে এক একজন বলছে ৫০০ টাকা, একজন বলছে ৮০০ টাকা, এবং গামবুট শুধু নিলে ২০০ টাকা। তো সব রকম মিলিয়ে আমরা বার্গেনিং করে আলটিমেট ফিক্স করেছি ১৫০ টাকা করে গামবুট। এখানে একটা মন্দির আছে, আমরা মন্দিরে এগোচ্ছি এখন। মন্দিরটা দেখে তারপরে বাকি ঘোরা ঘুরবো। অনেকটা উঠতে হবে, প্রচুর লাইন, লম্বা করে সব লাইন দিয়ে মন্দিরে উঠছে, আবার মন্দির দর্শন করে আবার নেমে আসছে।
মুহূর্তে মন্দিরের ওপরে এসছি আমরা। মন্দির থেকে নিচটা দেখতে অসাধারণ লাগছে, একবার জাস্ট দেখো। মানুষগুলো একেবারে লিলিপুটের মতো লাগছে, ছোট্ট ছোট্ট হেঁটে চলে বেড়াচ্ছে। আর যখন রোদ উঠছে তখন বেশ আরাম লাগছে, আবার যখন যেই রোদটা মেঘে ঢেকে যাচ্ছে তখন বেশ ঠান্ডা হাওয়ায় গায়ে শিরশিরানি অনুভব হচ্ছে। একটু জুম করি তাহলে লোকজনের অ্যাক্টিভিটিগুলো বুঝতে পারবে। কেউ স্লেজ চড়ছে, কেউ বরফে খেলছে, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ ছবি তুলছে, সব মিলিয়ে অসাধারণ। দূরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, যারা যেসব গাড়ি করে আমরা এসছি পার্ক করেছি সেই গাড়ি দাঁড়িয়ে আছে। কিরকম ঠান্ডা লাগছে? ঠান্ডা খুব লাগছিল, তবে এখন একটু ঠিকঠাক লাগছে, এখন একটু বেটার লাগছে। এখানে এসে প্রথমেই কাজ হলো মহাদেব দর্শন। এত বরফের মাঝে কি সুন্দর লাগছে দেখুন মন্দিরের চূড়াটি। কাশ্মীরের বিখ্যাত খাবার কাওয়া। এটা কাশ্মীরের বিখ্যাত একটা খাবার, এটাকে বলে কাওয়া। কুলচা বলছে। কুলচা? আচ্ছা, অনেকটা নারকেলের মতো দেখতে, কিন্তু একদম ছোট্ট, টাইনি, মিনি নারকেল। কাওয়া খাচ্ছি, কাশ্মীরের খুব বিখ্যাত একটা খাবার। একটু চিউই। তুমি খাও। ভালো খেতে। গুলমার্গের প্রধান আকর্ষণই হলো গন্ডোলা বা রোপওয়ে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই গন্ডোলা উপভোগ করতে পারিনি। আমাদের মতো যেন ভুল আপনারাও না করেন, তার জন্যই কিছু কথা বলার। এই গন্ডোলা শুধুমাত্র অনলাইনেই বুক করা যায়, তাও আবার নাকি 1 মাস আগে। আদারওয়াইজ এখানে এসে আপনারা যদি চান অফলাইনে টিকিট কাটবেন, সেটা কিন্তু পারবেন না। গন্ডোলার যাতায়াত পথটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ফেজ 1 এবং ফেজ 2। গুলমার্গ থেকে কংডোরি হলো ফেজ 1, যার যাতায়াত ভাড়া হলো 800 টাকা পার হেড। আর কংডোরি থেকে আফারবাদ হলো ফেজ 2, যার যাতায়াত ভাড়া হলো আবার 800 টাকা পার হেড। এই সেকেন্ড ফেজ থেকেই এলওসি শুরু, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল। আপনাদের আগেই বলেছি না পিওকের কথা, সেই পিওকে এবং কাশ্মীরের মাঝে যে মিলিটারি লাইন গেছে তাকেই বলা হয় এলওসি। গন্ডোলা বুকিং এর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আবারও বলছি, এটা কিন্তু একদম মিস করবেন না। এছাড়া আরো অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে স্কি, স্লেজ, এটিভি রাইডিং, এবং এই সমস্ত রাইডিং এর একটা কস্টের অ্যাপ্রক্সিমেশন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এবং তাদের বুকিং লিংকও থাকবে ডেসক্রিপশন বক্সে। ইতিমধ্যে এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, দূরে দেখতেই পাচ্ছ এখানে ঝড় উঠেছে, মানে আইস, মানে বরফের ঝড় উঠেছে, মানে সাংঘাতিক ঠান্ডা লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ। মা চলে গেছে, আমরা কোন রকমে ওয়েট করে শুধু ছবি আর ভিডিও তুলে যাচ্ছি, মানে যেতে ইচ্ছা করছে না। কি ঠান্ডা। শেষ করছি আমাদের এই গুলমার্গের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এর পরের ভিডিও কিন্তু আর বরফ নয়, শ্রীনগরের সৌন্দর্য নিয়ে আসছি পরের ভিডিওতে। কেমন লাগছে আমাদের ট্রাভেল ব্লগ জানান কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সবার সাথে। এরকম আরো অনেক ট্রাভেল ব্লগের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।